আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আর ইন্টার ফার্স্ট ইয়ার আমার সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বরের একটি চ্যাপ্টার হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির আজকে আমি কিভাবে বাইনারি যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, এই দুটো ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা ম্যাথ টপিকে চলে যাই। তো প্রথমত আমি বাইনারি যোগ করবো, পরে গিয়ে বাইনারি বিয়োগ করবো। তবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা করার আগে আমি তোমাদের দুটো কথা বলে নিই। বাইনারি যোগের একটা সূত্র আছে, বাইনারি বিয়োগের একটা সূত্র আছে। তো বাইনারি যোগ করতে হলে আগে মাথার ব্রেনে কি করতে হবে, বাইনারি যোগের সূত্রটা খেয়াল করতে হবে। আর বাইনারি বিয়োগ করতে হলে বাইনারি বিয়োগের সূত্রটা খেয়াল করতে হবে। তো অঙ্কটা করার আগে আমি বাইনারি যোগের সূত্রটা লিখবো, তারপর বাইনারি বিয়োগটা করার আগে বাইনারি বিয়োগের সূত্রটা করবো। তো আগে বাইনারি যোগ করতে হলে সূত্রটা আগে লিখি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বাইনারি যোগ করা আমরা প্রশ্নটা লিখে রাখছি। আমি তোমাদের বলছিলাম এটা যোগ করতে হলে আগে সূত্রটা লিখে রাখি। আমি এই যে বাইনারি সূত্র লিখতেছি, সূত্র বাইনারি যোগের সূত্র হচ্ছে 0 প্লাস 0 এর মান কি 0, 1 প্লাস 0 এর মান কি 1, তো 0 প্লাস 1 এর মান কি 1, তারপর 1 প্লাস 1 সমান সমান 0, এটা বলে হাতে 1, হাতে 1 থাকে শিক্ষার্থীবৃন্দ। তো তিনটা 1 যোগ করলে কি 1, তিনটা 1 যোগ করলে কি 1, এটাও থাকবো হাতে 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ বাইনারি যোগ করতে হলে এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। লক্ষ্য করে যারা শিক্ষার্থী আছে, এবার আমি অঙ্কটা করি শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সূত্রটা হিসাবে অঙ্কটা বাংলায় করে বুঝে দিই। 1 1 0 0 1 1, তারপর এটা তোলা 1 1 0 1। চলো শিক্ষার্থীবৃন্দ, 1 1 যোগ করলে কত, 2 দিবা না, এগুলো ফলাফল নাও করে। তো এগুলো কখনো করবে না। 1 1 যোগ করলে কি সূত্র, কারণ সূত্রের মধ্যে আছে 1 যোগ করলে 1 1 যোগ করলে 0, তো 1 1 যোগ করলে 0, হাতে 1, এখানে লেখা আছে হাতে 1। এই হাতে 1টা যে জায়গায় 0 আছে ওই জায়গায় ধরতে হবে। তার মানে কি 0টা 1 আছে, 1 1 কত 0, আবার হাতে 1, হাতে একটা ওই 0 এর উপর ধরবা, আবার 1 1 কত 0, আবার হাতে 1, হাতে একটা ওই 0 জায়গায় 1 1 কত 0, আবার হাতে 1, এই যে একটা এইখানে ধরতে হবে। 1 1 কত 0, আবার হাতে 1, একটা এই যে এখানে ধরবা, 1 1 কত 0, আবার হাতে 1, হাতে একটা, তো যে ধরনের সংখ্যা নেই অবশিষ্ট 1টা এখানে লিখে দিলাম। দ্যাট মিন্স এই বেস লেখা আমার ফাইনালি যোগটা হয়ে গিয়েছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এই অঙ্কটা ম্যাচ করতে হলে আগে তোমার সূত্রটা ফলো করতে হবে, সূত্রটা মাথা পেতে রাখতে হবে। তো বাইনারি যোগ শেষ। এবার শিক্ষা সেকেন্ড স্টেপে এসো, বাইনারি বিয়োগের সূত্র। এখন আমরা বাইনারি বিয়োগ করতে হলে বাইনারি বিয়োগের সূত্রটা মনে রাখতে হবে। তো তোমরা বাইনারি বিয়োগের সূত্রটা একটু খেয়াল করো, আমি কিংবা বাইনারি বিয়োগের সূত্রটা দেখাই। একটু ক্যামেরাটা ওই সাইড সেট করো। বাইনারি এই যে সূত্রটা খেয়াল করো, 0 মাইনাস 0 মাইনাস 0 এর মান কি 0, তারপর 1 মাইনাস 0 এর মান কি 1, 1 মাইনাস 1 এর মান কি 0, এর মধ্যে হাতে 1 নাই, তারপর 0 মাইনাস 1 এর মান কি 1, হাতে হাতে কি 1, 1 প্লাস 1 মাইনাস 1 এর মান কি 1। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বাইনারি বিয়োগের সূত্র। বাইনারি বিয়োগের সূত্র আগে মাথা ব্রেইনে মনে রাখতে হবে। তারপর শিখেছি এখন অঙ্কটা আমি করি। যেমন 1 0 0 1 1 0 1, তারপর 1 0 1 1। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বাইনারি করতে 1 1 কত, এই যে 1 1 কত, 1 থেকে 1 বিয়োগ দিলে কি 0 থাকে, এটা আমাদের হাতে থাকে না। তারপর দেখো 0 0 বিয়োগ দিলে কি 0, আবার 1 1, 1 থেকে 1 গেলে থাকে কত 0, আবার 1 থেকে 1 গেলে থাকে কত 0, মানে 1 থেকে 1, মানে এই সূত্রটা ম্যাচ হচ্ছে 0। তো হাতে আর কিছু থাকে না, আর অবশিষ্ট যা আছে আমরা তাই তুলে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ বাইনারি বিয়োগের সূত্রের মাধ্যমে আমি তোমাকে অঙ্কটা করে বুঝে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, কিভাবে বাইনারি যোগ করতে হয়, বাইনারি বিয়োগ করতে হয়, দুইটা টপিকস আমি তোমাদের হোয়াইট বোর্ডে দেখাইছি। তো যারা এইচএস স্টুডেন্ট আছো, তোমরা খাতা কলম নিয়ে এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর কত হলে সূত্রগুলো আগে ম্যাচ করবা, সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করবা। আশা করি বুঝতে পারছো। হোয়াইট বোর্ডে দেখতেছো কিভাবে আমি করছি, তোমরা সবাই ট্রাই করো। তো শিক্ষার্থী, আজকের মতো আগে সায়েন্স রিভিশন নতুন কোনো টপিকসে থাকবো, আজকের মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।